বিয়ে করার পাগলামি নিয়ে জিৎ যায় বিয়ে করতে। সব বন্ধুর বিয়ে হয়ে গেছে, কিন্তু বেচারা এখনো সিঙ্গেলই আছে। বিয়ে করতে গিয়ে যে বেচারার সাথে এমন কিছু হবে সে ভাবতেও পারেনি। তার মনে একটা জিনিসই চলছে, মেয়ে যেমনই হোক বিয়ে করা নিয়ে দরকার। ওই দেখ, এখন এখানে তুই ধীরে ধীরে করে নিচে যাচ্ছিস। ওই নাচটা একটু বন্ধ কর, যা একটু পার্লার থেকে নিজেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আয়। রিক্সাওয়ালাকে বলে দিয়েছে এই আসলো বলে, কালকে পাত্রপক্ষ দেখতে আসছে তোকে। আরে মা, আমি এমনিতেই সুন্দর, আমার সব মেকআপ টেকআপের দরকার পড়ে না। আমি যে কি সুন্দর কি আর বলি। পারি হোমে লা লা লা। পাগলি মেয়ে একটা। আরে আসতে দাও ওদের, আমাকে দেখেই পাগল হয়ে যাবে, পুরো পাগল। এত ওভার কনফিডেন্ট হোস না মা, দেখিস আবার পাত্র আগের বারের মতো পালিয়ে না যায়। আরে মা তুমি চিন্তা করো না, এবারে কোনো কমপ্লেনের সুযোগই পাবে না, পুরো পরি হয়ে আসবো। পারি হোমে পারি হোমে। দেখিস পরির মতো উড়তে উড়তে আবার চাঁদে চলে যাস না। আরে বাবা তুমিও না। তোরা কি সুন্দর বিয়ে করে নিলি, কি সুন্দর সুখের সংসার সাজাচ্ছিস তোরা, কিন্তু আমাকে দেখ, আমার তো বিয়েই হচ্ছে না। এই তোর বউয়ের বোন আছে না, ওর সাথে আমাকে বিয়েটা করে দে না। আরে ভাই ওটা পাগল মেয়ে, আমি চাই না যে আমার বন্ধুর সাথে কোনো পাগল মেয়েকে ঝুলিয়ে দিই। ভাই আমরা তোকে ভালোবাসি ভাই। তা বলে কি সারা জীবন এইভাবেই থেকে যাবো? যাই না, ভগবান আমার জন্য কোন মেয়েকে সিলেক্ট করে গেছে। দেখ ভগবান ওইদিকে তোর দিকে ইঙ্গিত দিয়ে দিল, এবার বিয়ে করবি কি করবি না তোর ওপর। এখানে একদিন ছাড়ি খাই নেবো, কিন্তু ভাই তোরা নেগেটিভ ভাবে নিচ্ছিস কেন? তোদের পজিটিভ ভাবে নিতে পারি, হতেই তো পারে এটা ভগবানের ইঙ্গিত। ভগবান চায় যে আমি বিয়েটা করে ফেলি। আর জানিস তো আমার মা না অনলাইন ওয়েবসাইট থেকে আমার জন্য একটা মেয়ে খুঁজেছে, এই কদিন পরে গিয়ে আমার সাথে কথা বলতে যাবো। এই সরো সরো, আরে মাথায় হেঁকে ফেললাম, সরো সরো সরো। বুড়োটা যেন যত দিন যাচ্ছে ভীমরাতি ধরছে। আরে এই মানা, তুই উঠবি তো নাকি? পাত্রপক্ষ দেখতে আসলো বলে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। উফ মা, এখনো তো 7টাও বাজেনি, এখন আমি উঠবো না ঘুম থেকে। তোর দেখে তো মনে হচ্ছে এই বাড়িটাই। হ্যাঁ, ডেকোরেশনও তো করছে। ও তোমার চলে এসছো, আর এত সেজেগুজে কেন এসছো? ডেকোরেশনই তো লোক, তো ছেলের বাড়িতে 10টার সময় চলে আসবে, তাড়াতাড়ি যাও ডেকোরেশন করবে যাও। আমাদের এই ডেকোরেশন লোক মনে হচ্ছে নাকি? আর আমরা মেয়ে দেখতে এসছি যত সব। দেখো সকাল সকাল কিছু ছ্যাবলেই মারতেছো না, ডেকোরেশন করবে নাকি মালিককে ফোন করবো? আর তুমি যদি ডেকোরেশন লোক না হও তাহলে প্লাস্টিক নিয়ে হাতে ঘুরছো কি জন্য? আরে আপনি হালকা করে কানা আছেন নাকি? দেখতে পাচ্ছেন না আমার দেখি ডেকোরেশনের লোক মনে হচ্ছে? এত সুন্দর কোট পরে আছি, আর এই যে প্যাকেটটা যেন মনে মিষ্টি আছে। কি ফালতু লোকজন রে বাবা, ড্রেসআপ ঠিকঠাক করলেই হবে, দেখতে তো ডেকোরেটরের মন লাগছে। আর তুমি তো কালুয়া ডেকোরেটর। দেখ ভাই তোর মুখ দেখেই ওনার এরকম মনে হচ্ছে, আমি কিছু বলিনি। আরে ভাই আমরা কোথায় চলে এলাম? কি যেন মেয়েটার নাম ছিল, প্রিয়া না প্রীতি, কি যেন? এই কি হয়েছে রে? কার সাথে কথা বলছিস তখন থেকে? হ্যাঁ হ্যাঁ বলুন, কাকে চাই? নমস্কার, আমি দীপ ঠাকুর। আপনাদের এখানে প্রীতি বা প্রিয়া কেউ আছে? হ্যাঁ, প্রীতির বাড়ি তো পাশে, প্রিয়ার বাড়ি এখানে। হ্যাঁ বলুন, কিছু লাগবে? আসলে আমরা মেয়ে দেখতে এসেছি। হ্যাঁ, মেয়ে দেখতে এত সকাল সকাল? ঠাকুর ঠাকুর যখন এখানে এসছো কেন? হিমালয় গিয়ে তপস্যা করো। এটা কি বিয়ে দেখতে এসছে নাকি? হ্যাঁ বলুন, কাকে চাই? আরে কি ফালতু লোকজন সব, তখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছে, কেউ কিছু বলছেই না। আসলে আমি পাত্রী দেখতে এসেছিলাম, আপনারা ওয়েবসাইটে অ্যাড দিয়েছিলেন না পাত্র চাই, ওইটা দেখেই আমরা এসেছি আর কি। দূর ফালতু লোকজন সব, এদের জন্য কে ডেকোরেশন করবে? ধর আরে ওটা আমার ছেলে, আপনারা নিশ্চয়ই ওর সাথে কোনো ফালতুগিরি করেছেন, নাহলে আমার ছেলে এরকম কোনো দিন করে না। আচ্ছা ঠিক আছে, আসুন ভেতরেই আসুন। এই আসুন, যখন চলেই এসেছেন।
ভাই বিশ্বাস কর, এরকম ছেলে যদি আমার হতো না, মালটাকে চুরি গাল লাল করে দিতাম। এত অসভ্য ছেলে কারো হয় বলতো? মানে সত্যি এরকম শিক্ষা নেই, কি শিক্ষা। আরে তোর জন্য এখন রেগে দেখাচ্ছে আমাদের দিকে, কি করিস না তুই? দাদা আমি সামলানোর চেষ্টা করছি। এই দেখ দীপ, তোকে আমি বলছিলাম না ছেলেটা কি ভালো, জানিস তো ঘরের সমস্ত কাজ ও একা নিজের হাতেই করে। তবে একটু পাকা বটে, অবশ্যই ছোটবেলা সবাই একটু শয়তান তো হয়, কি বল? হ্যাঁ, বাচ্চারা তো একটু সরল সাধারণ হয়। ছোটবেলায় তো আমিও খুব দুষ্টু ছিলাম। একদিন কি হয়েছে জানেন কাকু? আমাদের বাড়িতে গেস্ট এসেছিল, আমার মাথা গরম গাছে আমি ইট ছেড়ে মাথা ফাটিয়ে দিয়েছি। কি সব বলছিস, একটু বেশি হয়ে গেল না? বেশি বকিস না, তুই যে রায়তা সরিয়েছিস সেটাকে ঠিক করার চেষ্টা করছি। আরে আমাদের বাড়িতে একজন গেস্ট এসেছিল আর আমি হাতুড়ি নিয়ে তাড়া করি। আরে আসলে ওর আমার দিদির সম্বন্ধ দেখতে এসেছিল তো, আর আমার পাত্র একদমই পছন্দ হয়নি, সেই জন্যই। আমি বরং দেখি হ্যাঁ দিদি কতটা রেডি হয়েছে। যাই যাই। কিরে ভাই, চিটের মুখটা এত ফ্রেশ লাগছে, কোনো নতুন টিপস দিলি নাকি? আরে হ্যাঁ ভাই, মেয়ে দেখতে আসবে বলে কালকে দেখি ছাদের মধ্যে ডিপ্রেশনে চলে গেছে, কি সব লাগাচ্ছিল, ইরিটেটিং করছিল। আমি তারপর ওকে একটা টিপস দিলাম। কিরে ভাই এত টেন্স কেন? বুঝতে পেরেছি, কাল মেয়ে দেখতে যাবি আর আজকে তো মুখটা কেন কালো কালো হয়েছে বলে, তাই তো? আরে ভাই আর বলিস না, কিছুদিন ধরে না একটা ভাইটামিন সি সিরাম ইউজ করছিলাম, কিন্তু জানি না কেন ওটা যে স্কিনটা পুরো লাল হয়ে যাচ্ছে, একদম বিরক্তিকর লাগছে ভাই। বুঝেছি, ব্রাইট স্কিন করতে গিয়ে স্কিন ব্যারিয়ারটাকে একদম দুর্বল করে ফেলেছিস। এনে এটা ব্যবহার কর। এটা আবার কি? আরে এটা হলো ডক্টর শেতের সেরামাইড অ্যান্ড 10% ভাইটামিন সি অ্যাম্পুল সিরাম। এটা শুধু তো স্কিনকে উজ্জ্বল করে না, তো স্কিন ব্যারিয়ারটাকেও স্ট্রং করে। দেখ এতে আছে পাওয়ার অফ নেচার অ্যান্ড সায়েন্স, এতে থাকা ন্যাচারাল ভাইটামিন সি তো স্কিনকে একদম উজ্জ্বল করবে। সায়েন্টিফিক ইনগ্রেডিয়েন্ট সেরামাইড তো স্কিন ব্যারিয়ারকে রিপেয়ার করবে এবং সেটাকে স্ট্রং করে তুলবে, যাতে তোর কোনো রকম ইরিটেশন ফিল না হয়। আরে ভাই এটা তো একদম লাইট ওয়েট আর একদম নন স্টিকি। আর জানিস এতে 99% পিওর এবং স্টেবল ভাইটামিন সি আছে। ভাই প্রোডাক্টটা কিন্তু সত্যিই দারুণ। আচ্ছা কোথায় পাবো এটা আমি? আরে একদম ইজিলি পেয়ে যাবি, সোজা ডক্টর শেতের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যা, আর আমাদের প্রোমো কোড বং 2025 ব্যবহার করলে তুই 20% ডিসকাউন্ট পেয়ে যাবি। আর এছাড়া এটা অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট এবং মিন্ত্রাতেও তুই ইজিলি পেয়ে যাবি। থ্যাংক ইউ ভাই, মেয়ে দেখতে যাওয়ার আগে এটাই ব্যবহার করবো। ছেলের বাড়িতে লোক চলে এসছে, তাড়াতাড়ি ওঠ না, কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। জানি না ওরা কেন এত সকাল সকাল দেখতে আসলো, কি যে করি এবার। ওই ওঠ না তুই। এই দেখ রাক্ষসের মন ঘুমিয়ে যাচ্ছে, এ না উঠলে আমাদের ওখানে অপমান হয়ে যাবে, তাড়াতাড়ি ওঠ। দূর আমি গেলাম ওদিকটা দেখে আসছি, ঠিক আছে? ওই তাড়াতাড়ি ওঠ না। আর যাই, আমি আবার গিয়ে ওদেরকে জল দেবো। এই নিন জল। জব বাবা, এই কেমন ঘরে চলে এলাম রে? শুধু জল দেয়, একটা মিষ্টিও দেয় না, কি কিপটে রে। এসব কথা বাদ দিয়ে মেন টপিকে আসি এবার। আরে জল টল তো সব ঠিক আছে, আপনাদের মেয়েকে ডাকুন, আমার বন্ধু দেখুক, তারপর তো নয় বাকি কথা এগাবে। ফালতু লোকজন যত। আপনাদের ছেলেটা কিন্তু বড্ড ভালো, কিন্তু একটাই প্রবলেম আছে, ফালতু লোকজন সব একটু বেশি বলে। শোনো, এই আমরা ওয়েবসাইটে যে ছেলেগুলোকে দেখেছিলাম এরা কিন্তু তার মধ্যে একজনও নয়, এরা মনে হয় ভুল করে এই বাড়িতে চলে এসেছে। এই জন্যেই নিচে তখন জিজ্ঞাসা করছিল প্রীতির বাড়ি যাবো কি প্রিয়ার বাড়ি যাবে। ওরা প্রীতির বাড়ি যেতে গিয়ে প্রিয়ার বাড়ি চলে এসছে। দাঁড়া, এসে যখন গেছে একটু মজা তো নিতে হবে। জানো তো আমার মেয়ে না খুব ভালো, একদম মায়ের মতন। আমার বউটাও খুব ভালো, কিন্তু মাঝে মাঝে আবার একটু রেগে যায়, আর রেগে গেলে আবার যাকে তাকে মার্ডার করে দেয়। একবার কি হয়েছিল জানো,
তোমাদেরকে একটা গল্প বলি শুনুন। একবার আমার মেয়েকে ছেলের বাড়ির লোক দেখতে এসেছিল, তো তারা ইয়ার্কি ফাজলামি মেরে আমার মেয়েকে রিজেক্ট করে দিয়েছে। এবার সেইটা দেখে আমার বউয়ের হয়ে গেছে মাথা গরম। আমার বউ ওই রান্নাঘর থেকে এত বড় কাজ। তারপর কাকু, তারপর কি হলো? তারপর আর কি হবে? আমার বউ সবসময় রেগে যায় না, যখন করে আমার মেয়ে রিজেক্ট হয় তখন করেই আমার বউ রেগে যায়। আরে আরে কাকু, আপনি এত সুন্দর, আপনার বউ এত সুন্দর, আর আপনার ছেলে এত সুন্দর, তাহলে তো আপনার মেয়ে ধুর মশাই, ওই আমাদের নিজেদের মেয়ে না, ওকে তো আমরা অ্যাডপ্ট করে এনেছি। কিন্তু যাই বলি, মেয়ে কিন্তু মনটা খুব ভালো। এই পলাশ, এই মেয়েকে নিয়ে আসো তো। বলুন, মেয়ে আমার কেমন লাগলো আপনাদের? আমাকে আপনাদের ভালো লেগেছে তো? কি? হ্যাঁ, ভাইয়ের পছন্দ হয়েছে। মেয়েকে না আমার ভারী পছন্দ হয়েছে। তা বিয়ের ডেটটা ফিক্সড করি? ভাইরা পাগল। তাদের এখান থেকে পালা, যদি ওরা জানতে পারে তুই মেয়েকে রিজেক্ট করেছিস, তোর পেটের নাড়ি বুড়ি বের করে দেবে। মনে আছে তো বুটি দিয়ে কিরম করেছিল? সালা তোকে একদিন মেরে বিরিয়ানি বানিয়ে খেয়ে নেবো। কিন্তু ভাই, তোদের কি আমার বউ পছন্দ হয়নি? তার মানে কি আমার বিয়ে হবে না? ভাই ছেড়ে দে, এই জন্মে তোর বিয়ে হচ্ছে না, তুই সারা জীবন আইবুড়ো হয়েই থাকবি। তোর কি মাথায় গোবর আছে নাকি বলতো? ওপর থেকে কথাবার্তাকে সংকেত দিচ্ছে মাথার মধ্যে সাদা সাদা ফেলে, তাও তুই বুঝছিস না? এই জন্য তোর বিয়ে হবে না, তুই সারা জীবন আইবুড়োই মরবি।